নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেলে মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন, বাড়ির সামনেটা তো পুরো চেরি ফুলে ভর্তি হয়ে গিয়েছে। এর আগেও আপনারা দেখেছেন। আর এই দেখুন ম্যাগনোলিয়া। আসলে এই সময় এত রকমের ফুল ফোটে, কোথায় ম্যাগনোলিয়া, টিউলিপ, ড্যাফোডিল, চেরি ফুল, ডেজি, কি নেই, হায়াসিন্থ, কত রকমের সুন্দর সুন্দর ফুল। আর ফরসাইথিয়া, ওটা তো আমার ভীষণই ফেভারিট। চলুন, আজ আমরা দুজনে একটা জায়গা বেরিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। জার্মানিতে এসে বিয়ের পর আমার জীবনটা যেন নতুনভাবে শুরু হয়েছে। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে, দ্বিতীয় বছরে পড়েও গেল। সত্যি, যত দিন যাচ্ছে না, এই অচেনা দেশটা ধীরে ধীরে নিজের বাড়ির মতন মনে হচ্ছে। এখানে মানুষজনের ভালোবাসা আর আন্তরিকতা আমাকে সত্যিই অবাক করে দেয়। কখন যে এই জায়গার প্রতি এত মায়া জন্মে গেছে, নিজেও বুঝতে পারিনি। যত দিন যাচ্ছে মায়ার পরিমাণ বাড়তেই থাকছে। ইউরোপে আমার বাড়ি, এটা বলতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেই শহরটাতে থাকি তার কাছেই কিন্তু এই জায়গাটা। ইউরোগ্রেস নামে একটা অসাধারণ এই জায়গা ছিল, প্রথমবার এসে আমরা বুঝেছিলাম। একদম বাড়ির থেকে মাত্র 15 মিনিট। এইখানটাতে যখনই আমি আর ও আসি না, মানে আমি বলে বোঝাতে পারবো না, মনটা ভীষণ ভালো হয়ে যায়। ঘোরাঘুরি, সময় কাটানো আর ছোট্ট ছোট্ট আনন্দে ভরে ওঠে এই দিনগুলো। আমরা যেখানটা বসে আছি না, এর সামনেই রয়েছে একটা সুন্দর গোলাপ বাগান, কিন্তু এই মুহূর্তে গোলাপের টাইম নয়। গোলাপের টাইম ওই আরও 1-1.5 মাস পরে গোলাপের আসল টাইম শুরু হবে। এই দেখুন, গাছগুলো এখনও রয়েছে। আর এখানেতে আপনি এসে বসতে পারেন, পড়াশোনা করতে পারেন, কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানকার মানুষের জীবনযাপনও বেশ আলাদা। কেউ কাউকে না চিনলেও না হাসি মুখে গুটেন মর্গেন তো বলেই। গুটেন মর্গেন মানে গুড মর্নিং বলতে পারেন। এই ছোট অভ্যাসটাই শেখায় কিভাবে ভদ্রতা আর সম্মান দিয়ে মানুষের সাথে আচরণ করতে হয়। এখানে মানুষ খুবই সাহায্যপ্রবণ, ভীষণ সাহায্যপ্রবণ। যে কেউ প্রয়োজনে কিন্তু এগিয়ে আসে। আর একটা বিষয় খুব চোখে পড়ে, যদিও এখানের না অনেকেরই গাড়ি আছে, তবু বেশিরভাগ মানুষ বাস, ট্রেন এসব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। কারণ কি জানেন? তাহলে একটা গল্প বলি, শুনুন। আমরা একদিন একটা ট্রেনে উঠেছিলাম, তো দেখলাম ট্রেনেতে আমি আর ও ছাড়া আর কেউ নেই। পুরো ট্রেনটাই শুধু আমি আর ও। তাও আবার ট্রেন যিনি চালাচ্ছিলেন তিনি নিচে নেমে দেখলেন আমরা ঠিকঠাকভাবে উঠেছি কিনা, এরকমই ব্যাপার স্যাপার। প্রতি 3-4 মিনিট ছাড়া ছাড়াই ট্রেন, বাস সমস্ত কিছুই থাকে। বেশিরভাগ বাস ট্রেনগুলোই একটু ফাঁকা থাকে, মানে বেশ ফাঁকা। আপনার মনে হতেই পারে এটা আপনার নিজের ট্রেন। কারণ সময়ের প্রতি তাদের যে এত ভীষণ গুরুত্ব, সব কিছুই কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে চলে। ভীষণ ভালো, মানে যানবাহন ব্যবস্থা যে এতটা ভালো, মানে বলে বোঝাতে পারবো না। এখানে সাইকেলের ব্যবহারও এখানে প্রচুর বেশি, কিন্তু মোটর সাইকেলটা কিন্তু আমি এখানে খুবই কম দেখেছি, মানে দেখিনি বললেই চলে, বা হয়তো একটা কি দুটো দেখেছি। সব মিলিয়ে এই দেশটা শুধু থাকার জায়গা নয়, এটা একটা অভিজ্ঞতা, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখা যায়, নতুনভাবে বাঁচা যায়। আমি সবসময় এখানে দেখেছি একে অন্যের হাত ধরে হাঁটতে, যেটা আমি আমার দেশে খুব বেশি দেখি না। মানে আমি দেখেছি কেউ একটু আগিয়ে যাচ্ছে, কেউ একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু এখানে সব সময় হাতে হাত চেপে হাঁটতে দেখেছি, সে 90 বছরের মানুষ হোক বা 15 বছরের। তো এই ইউরোগ্রেস গেলে একদম আমি একটা শান্ত পরিবেশ সবসময় ফিল করতে পারি। দেখি কেউ বেঞ্চে বসে বই পড়ছে, কেউ আবার নিঃশব্দে চারপাশের প্রকৃতি অনুভব করছে। আর এখানে না প্রচুর হাঁস দেখতে পাবেন, কিন্তু তাদের গায়ে কিন্তু হাত দেয়া ঠিক না, কারণ এতে নাকি তারা ভয় পায়, স্ট্রেস অনুভব করে। সেই নিয়ে একদিন আমি আপনাদেরকে গল্প শোনাবো যে কীরকম কী নিয়ম। তো আমার মনে হয় এমন সুন্দর, মানে খোলা জায়গা এখানে রয়েছে, তো সেই জন্য আমরা মাঝে মধ্যেই দুজনে মিলে চলে আসি। আর এই দেখুন খেলার জায়গা, এখানে খেলাধুলারও ব্যবস্থা আছে। মনে হয় না এখানেই সময়টা যেন থেমে গেছে। একটু বসে থাকলেই মনটা ভরে যায়। আর ব্যস্ত জীবনের মাঝে এমন শান্ত মুহূর্ত সত্যিই খুব মূল্যবান।
এই দেখুন এখানে আবার একটা সাদা ম্যাগনোলিয়ার গাছ, কি অপূর্ব লাগছে না? প্রচুর পরিমাণে ম্যাগনোলিয়া ফুল এখানে ফোটে। পিঙ্ক কালারের একটা ম্যাগনোলিয়া দেখলাম আমি, হোয়াইট রঙের একটা দেখলাম। চলুন বেশিক্ষণ আর দেরি করা যাবে না, এরপর 4-5টা ঘুরে কিন্তু বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে একটু রান্না বান্না করতে হবে। যদিও এখানে খাবার নিয়ে চলে আসা যায়, কারণ এখানে না সবসময় একটা পিকনিক মুডে থাকে। দেখুন কি সুন্দর করে 4-5টা সাজানো হচ্ছে না? কত রকমের যে ফুল, আমি তো সব ফুলের নামও জানি না। ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ, আর এত পাখির কিচিরমিচির আওয়াজ আপনার মনটাকে শান্ত করে দেবেই। ওই দেখুন হাঁসগুলো দেখতে পাচ্ছেন? এরকম হাঁস কিন্তু চারপাশে ঘুরে বেড়াচ্ছে একদম ভয় না পেয়ে। আর এখানেতে প্রচুর পরিমাণে দেখেছি খরগোশও ঘুরে বেড়ায়, প্রচুর পরিমাণে পায়রা। তারা কিন্তু ভীষণ মানুষ ফ্রেন্ডলি, মানে কীরকম ধরুন আপনি বসে আছেন কিন্তু আপনাকে তারা ভয় পাবে না, তারা নির্দ্বিধায় তারা তাদের কাজ করে যাবে। আর এরকম ছোট ছোট ঘাস ফুলে ভর্তি, আমার তো এইরকম ঘাস ফুলগুলো দেখতে ভীষণই ভালো লাগে। এরপর ও আমাকে একটু বেশ তাড়াই দিচ্ছে, চলুন আস্তে আস্তে যাওয়া যাক। ওই দিকটাতেও প্রচুর ম্যাগনোলিয়া ছিল, কিন্তু আজ আর সময় নেই, এবার আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। বললাম না রান্নাটা আজকে করে আসা হয়নি, যে রান্নাটাও করতে হবে। দেখুন যতক্ষণ অবধি আছি ততক্ষণ অবধি শুধু 2 চোখ ভরে আমি দেখছিলাম শুধু ফুল। কি অপূর্ব লাগছে না এই ফুলগুলো? যদিও আমার বাড়ির সামনেও প্রচুর পরিমাণে ফুল রয়েছে, এর আগেও আমি দেখিয়েছি কত যে ড্যাফোডিল ফুল ফোটে অসম্ভবভাবে, মানে রাস্তায় একদম গিজগিজ করছে ড্যাফোডিল ফুল। টিউলিপ ফুল রয়েছে, চেরি ফুল রয়েছে। এখান থেকে একটু না সামনের দিকে হেঁটে যেতে হবে, মিনিমাম ওই ধরুন 4-5 মিনিটের মতন। যাক, এরপর বাস ধরবো, বাস ধরেই বাড়ি। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই তো সোজা আমার এই রান্নাঘরে ঢুকে গেছি। ইউরোপের এই ছোট্ট রান্নাঘরটা যেন আমার নিজের এক টুকরো স্বপ্নের জগৎ। জানালার ঠিক সামনেই দাঁড়িয়ে থাকা বিশাল চেরি গাছটা দেখুন, বসন্ত এলেই এক অপূর্ব রূপ নেয়। সাদা ফুলে ভরে ওঠে পুরো গাছ, যেন তুলোর মতো নরম সাদা, মেঘ ঝুলে আছে ডালে ডালে। রান্না করতে করতে যখন জানালার বাইরে চোখ যায়, মনে হয় প্রকৃতি যেন চুপচাপ আমার সঙ্গ দিচ্ছে। হালকা বাতাসে ফুলগুলো দুলে ওঠে, আর সেই দৃশ্য আমার মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে দেয়। এই জায়গাটা তাই আমার খুব প্রিয়, জানেন? এখানে রান্না শুধু কাজ নয়, একরকম অনুভূতি, এক টুকরো ভালো লাগার সময়। আমি রান্না করছিলাম আর বাইরের ওই চেরি ফুলের মেলাগুলো দেখছিলাম। এই চেরি ফুলগুলো এতটাই নরম, একদম তুলোর মতন, একদম হালকা হাওয়ায় দুলে দুলে তার মানে পুরো পরিবেশটাকে না স্বপ্নের মতন করে তোলে। আমি এই মুহূর্তগুলোকে ভিডিও করে রেখে দিচ্ছি। কোনো এডিট সেরকম বাড়তি আমি কিচ্ছু করি না, কোনো বাড়তি সাজানো ছাড়াই। কারণ প্রকৃতি যেমন ঠিক তেমনই সবচেয়ে সুন্দর। ইউরোপ সত্যিই যেন স্বর্গের মতন। আমার তো মনে হয় স্বর্গ বোধহয় এমনই হয়, নিঃশব্দ, শান্ত আর অপার সুন্দরতায় ভরা। যাক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটি ব্লগে।